আমি মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে মেলার উদ্যোক্তাদেরকে শুভেচ্ছা জানাই। এখানে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের অনেক উদ্যোক্তা স্টল দিয়েছে যাতে তাদের বিক্রি হবে এবং সামনেবার তারা আরো এগিয়ে যাবে, এটা আমি আশা করছি। এখানে পিঠা পিঠা আছে, অনেক ধরনের পিঠা, তাদের উৎপাদিত দ্রব্যাদি আছে। আমরা মহিলাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিই। শুধু চাকরির পিছিয়ে ছোটার দরকার নেই, বরং চাকরির যে অপরচুনিটি, যে সুযোগ, সেটি তৈরি করেন। আমি এতদিন যেটা আসলে মনে করতাম যে আমার জীবনে একটা ভুল থেকে ধরেন চাকরিতে চলে আসে এবং সেটা আমাকে হাড়ে হাড়ে উপলব্ধি করতে হচ্ছে। আমি যখন বাড়িতে যাই তখন ঈদ হয় না, ঈদের সময় বাড়িতে গেলে আমিও চুপ করে মাথা লুকিয়ে থাকি, কারণ বেশিরভাগ মুখগুলো খুঁজে ফেলে তারা মনে হয় যেন আমার কাছে কিছু চায়। তারা মনে করে যে আমি একটা বিশাল কোনো চাকরি করি। অ্যাকচুয়ালি আমার পকেটে তখন দেখা যায় ওরকম টাকাই নেই। হ্যাঁ, কারণ আমার তো মনে থাকে যে আমার মাস চালাতে হবে, বেতনের বেশিরভাগই বাসা ভাড়ার জন্য রেখে যায়, তখন খুব কম টাকাই থাকে। এখানে দোকান দিয়ে ক্যারিয়ার শুরু করতাম, হয়তো 14 বছরে একটু ভালো কিছু হতো। যাই হোক, এখানে যারা উদ্যোক্তা আছেন, যারা অলরেডি যে স্বাগত বক্তব্য দিলেন, ছোট প্রতিষ্ঠান কিভাবে বড় হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বড় হবে। তো আমি আহ্বান করব সবাইকে, যারা নতুন ভাবে কর্মসংস্থান কিংবা কাজের চিন্তা করছেন, শুধুমাত্র চাকুরির পিছনে না খুঁজে যদি এই ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আপনারা আপনাদের ক্যারিয়ার স্টার্ট করেন, ইনশাল্লাহ হয়তো আপনারা অনেক বড় কিছু কিংবা দেশের স্বার্থে, দেশের অর্থনীতির চাকা ঘোরাতে আপনারা অবদান রাখতে পারবেন। প্রায় 50টিরও অধিক স্টল আছে। প্রতিটা স্টলে নান্দনিক সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, প্রোডাক্টগুলা। এবং আমাদের এখানে খাবারের স্টল আছে, খাবারও সব হোমমেড এবং বিভিন্ন পিঠাপুলি আছে। আর হস্তশিল্পের যাবতীয় পণ্য যেগুলো ডিসিতে রেজিস্ট্রেশনকৃত। আর সবাই মেলাতে আসবেন এবং প্রচার করবেন, বেশি বেশি করে পরিবারের সবাই আসবেন, যাতে হলো আমাদের মেলাটা আরও জাঁকজমক হয়। এবং কুষ্টিয়ার আমাদের যেসব ঐতিহ্যগুলো আছে এই মেলার মাধ্যমে আমরা সেগুলো প্রচার করতে পারছি এবং সেল করতে পারছি। এটা আমার নিজের প্রতিষ্ঠানের পণ্য। আমার এখানে ব্যাগ থেকে শুরু করে অনেক রকমের ব্যাগ, ড্রেস, এগুলো আমার নিজের পণ্য, সব নিজের ফ্যাক্টরিতে তৈরি, উৎপাদনকারী আমি।